স্বাধীনের পরে শ্রমিকদেরকে ভালো কিছু দেওয়ার নামে শুধু শোষণ করেছে। আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, জাতীয় পার্টি করেছে। শোষণ ছাড়া আমরা আর কিছু দেখিনি। আমরা এইটুকুর অন্তত অল্পের মধ্যে মনে করি এইসব আইন দিয়া শ্রমিকদের সমস্যার সমাধান করা সম্ভব না। যদি ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকতে শ্রম আইন 2006 করে শ্রমিকদেরকে বড় প্লেটটা মেরে গেছিল। আমরা 1969 সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ দিয়ে শ্রমিক রাজনীতি শুরু করেছি। সেখানে ছিল কোনো শ্রমিক যদি 6 মাস চাকরি করে ওই বছরে যদি তার চাকরি চলে যায় তাহলে সে সার্ভিস বেনিফিট পাবে। এখন কি হইল? এখন 5 বছর না করলে সার্ভিস বেনিফিট পাওয়া যায় না। তো কি প্রত্যাশা হয়েছে? সর্বশেষ মনুজান সুফিয়ান বাকিটা ব্রেক মেরে শেষ করে দিয়ে গেছে। এটি কারা করেছে? যারা ক্ষমতায় ছিল তাদের শ্রমিক সংগঠনগুলি, সরকারের টাইপেট কমিটি, টিসিসিতে তারাই ছিল, তারাই ধ্বংস করেছে। বক্তৃতায় সুন্দর সুন্দর কথা বলে আবার তারাই কারা নষ্ট করেছে? শ্রমিক নেতারাই নষ্ট করছে। তাই আমি শ্রমিক মজলিসের কাছে বলবো যে দেখেন, এই রাষ্ট্রের যত উন্নয়ন হয়েছে সব শ্রমিকরাই করেছে। আমি বেশি কিছু বলতে পারবো না। আমার নেতা অধ্যাপক হারুন রশিদ খান আছেন, উনি বলবেন। তো আমাকে যদি একটু বলার সুযোগ দিচ্ছেন তুই বললাম আর কি। তো শ্রম আইন 2006 ছিল। আমি যে কথাটা বলছি যে শ্রমিক 6 মাস চাকরি করলে 1 বছরের সার্ভিস বেনিফিট পাতো, সেটা কোনো বাসন করা যায় কিনা সেই কথাটাকে আবারকে পুনর্বল করা, সে আইনটাকে যায় কিনা। 1, 2 হচ্ছে অসৎ আচরণের জন্য শ্রমিক মালিকদের একটা শাস্তি ছিল, 25,000 জরিমানা আর জেল, দুইটাই ছিল। মনুজান সুফিয়ান সেটাকে শেষ করেছেন। এই আইনটার কারণে মালিকরা একটু ভয় পেতো, সেটাও শেষ করে দিছে। আর বাকিটা তো আমরা জানি। আজকে শ্রমিক শোষণ হইতে হইতে এমন জায়গায় গেছে, এই দেশে আর শ্রমিক যাইতে চায় না। এখন শ্রমিকরা বিদেশে যায় কামলা দেয়, সেইটাকেও আমরা লুটপাট করে পাচার করে সব রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছি। তাই শ্রমিকের কাছে, শ্রমিক মজলিসের কাছে আমার আহ্বান থাকবো, আপনারা দাওয়াত দিচ্ছেন, অনেক শ্রমিক নেতৃত্বে আসছে, কিন্তু আরো গুণীজনদেরকে দাওয়াত দিতে পারলে, বেশি করে সময় নিতে পারলে আপনারা অনেক কিছু তাদের কাছ থেকে নিতে পারতেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে